মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালোবেসে যেই যাকে বাসে না ভালো, যেই যাকে বাসে না ভালো, দুঃখ যেন দেয় না। নিজের মানুষ দুঃখ দিলে মেনে দেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। যেই যাকে বাসে না ভালো, যেই যাকে বাসে না ভালো, দুঃখ যেন দেয় না। নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ধুলাই খুশিয়া থাকে ফুলের আঘাত পাইয়া কেঁদে ধুলাই পাথরের আঘাত জানে, পাথরের আঘাত জানে, ফুলের আঘাত। নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না। তবে যাক এই তো আমি চলে এসেছি, তাই আজকে আমার বন্ধুকে ডাক দিয়ে আমরা যাবো সেই শখের বাজারে। তো একেবারে আমি বন্ধুকে ডাক দেবো, আরে বন্ধু
এ বন্ধু, তাড়াতাড়ি শোনো, তাড়াতাড়ি এসো। ও আমাকে ডাকছো? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। ওই পথে যখন আমি যাই, মাঝে মাঝে আমি বুড়ি দেখতে পাই, আলতা রঙা পাই নপুর করেছে, গোর্খা পরা মেয়ে পাগল করেছে, গোর্খা পরা মেয়ে পাগল করেছে। বলছি কেন দেখলো? ও কেন দেখছি জানো না বন্ধু? হ্যাঁ, কিসের জন্য দেখেছো? এই জানো বন্ধু, আমি শুনলাম না কি আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানো? হ্যাঁ, হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তোমার বিয়ে ঠিক হয়েছে? সত্যিকারে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বন্ধু। বন্ধু- আর আমি শুনলাম যে মেয়েটাকে আমি বিয়ে করবো নাকি, সেই মেয়েটা দেখতে বলো অতি সুন্দর। বন্ধু বলছি কিন্তু কি বন্ধু আমি চোখে কিন্তু দেখিনি এখনো। বন্ধু, আমার কথা শোনো, কি বলো? বিয়ে করো না, বিয়ে খুব খারাপ জিনিস। কেন? হ্যাঁ, আমি বিয়ে করেছিলাম। ও তুমি বিয়ে করছিলে? তারপর? আমি যে বিয়ে করেছি আমি জানি না কিন্তু। ও তুমিও জানো না? না, কেন বন্ধু? আমাকে মানে কোলে কোলে বিয়ে দিয়েছে, তাই মানে নাকি? ছোটবেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যখন ছাওয়াল্লাক হলাম তখন আমার পিতা মাতা বলছে, হারে পুটল, তোকে তো বিয়ে দিয়েছি, আচ্ছা আচ্ছা। তো শ্বশুর বাড়ি যাবে না? আমি বললাম আমি বিয়ে করলাম, আমি তো জানলাম না আর শ্বশুর বাড়ি যাবো। আমি বলি তোকে ছোট্টবেলায় বিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই আমার বিয়ের যে ঘটনা, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি কিন্তু পৌষ মাসের দিনে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। শ্বশুর বাড়ি যাচ্ছি, কি ঘটনা সব বলছি। আচ্ছা ঠিক আছে। আরে একদিন গেলাম শ্বশুর বাড়ি। ও শ্বশুর বাড়ি যাচ্ছে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বন্ধু বলো। আরে একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা ঝাঁটা মেরেছে। আয় গো, মনটাই আমার খারাপ হয়েছে, আয় গো, মনটাই আমার খারাপ হয়েছে। আস্তে 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 বলো। এই, এটা কি হচ্ছে? এটাও বন্ধু ডানে। ও এটাও ডান্স? হ্যাঁ। আচ্ছা বন্ধু, এই ডান্সের নাম কি বলো তো? এটা হলো আদিবাসী ডান্স। ও আদিবাসী ডান্স। আচ্ছা 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 মানে শ্বশুর বাড়ি যখন যাচ্ছি কিনা, শাশুড়ি মা উঠোনে ঝাড়ু মারছে, আচ্ছা আচ্ছা তো হঠাৎ করে তাকিয়ে দেখি হে জামাই বাবা এসছে। আচ্ছা আচ্ছা। আর শ্বশুর বাড়ি জামাই গেলে কি আদর করে, সেই সম্মান পাই তাই না? আদর করে ঘরের ভিতরে নিয়ে গেল। আর শ্বশুর বাড়িতে বুঝতে গেলো, হঠাৎ করে জামাই গেলে খাওয়া দাওয়ার মানে বিশাল আয়োজন, অনেক কিছু ভালো মন্দ হয় তাই না? কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু থালা নাই। আচ্ছা। কিসে খেতে দিল? কিসে দিল? আর কলা পাতা কেটে কুটে খালি আমার দিল খেতে। আর কলা পাতা কেটে কুটে খালি আমার দিল খেতে। আর শালির কোলে বাচ্চা ছেলে, বাচ্চাটা হেগে দিয়েছে। আয় গো, মনটাই আমার খারাপ হয়েছে, আয় গো, মনটাই আমার খারাপ হয়েছে। এটা কি করছো তুমি এখানে? ও এটাও ডান্স হয়? হ্যাঁ, এটা কি ডান্স আবার? মানে শুনতে পারলাম যে ওই তেঁতুল মোড়া গান হচ্ছে তো মনসা গান, আচ্ছা আচ্ছা। তো গান শুনতে আসছি। এখন ওই তাল গাছের মোড়াগুলো আছে না, ওই শোরগুলা তাল গাছের মোড়ার মধ্যে এই পাছা এরকম ঘষছে, মানে এটা পাছা, শোরের পাছা চুলকানো টেনেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে শালের কোলে বাচ্চা ছেলে খেতে দিয়েছি। শ্বশুরবাড়ি আসছি, অনেকদিন পর খেসারির ডাল পেয়েছি, অনেকদিন খাওয়া হয় না, মোড়ন দিয়ে মানে একবার সাটাম মেরে দিয়েছে,
ডাল কিন্তু বন্ধু একটু আমতা আমতা মানে টক টক লাগছে। তারপর আর ডাল পড়বে চুঙ্গায়, এখন উপর দিকে তাকে দিকে ডাল পড়ছে পুঙ্গায়। তাই নাকি? আচ্ছা আচ্ছা মানে ওই যে শালির কোলে বাচ্চা ছেলে, আচ্ছা বাচ্চাটা কোলে নিয়ে এরকম হামু দিয়ে খেতে দিচ্ছে তো, আর এই বাচ্চাটা চাপা লেগেছে, আর ওই শালির ছেলের পাছাতে খেসারি ডেল বেরিয়েছে। আয়, আয়, আয়। আচ্ছা বন্ধু, তবে এক কাজ করো। আচ্ছা ওইটা তো গেল। আচ্ছা তারপরে গিয়েছি কিন্তু পৌষ মাসের দিনে শ্বশুর বাড়ি, ও আবার গেছো? মানে ওই দিনে গেছি, আচ্ছা আচ্ছা পৌষ মাসে গিয়েছি ঠান্ডার দিনে। আচ্ছা 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 এ শালা বিয়ে করেছি অনেক দিন ধরে, বউর সাথে দেখা নাই তো, শ্বশুর বাড়ি জানলা আছে তার পাল্লা নাই, তো ভেবেছি যে শালার ঠান্ডার দিন এসে বউকে নিয়ে লেপের ভিতরে একবারে জড়াই ধরেও শুয়ে থাকবো। আর শোনো, আর আমি ভাবি বউ শুয়ে আছে দেখি কুত্তা শুয়ে, আর আমি ভাবি বউ শুয়ে আছে, আর চেপে চেপে ধরতে গিয়ে, চেপে চেপে ধরতে গিয়ে কুত্তাটা রামঘটা ভেগো করেছে, আর মন খারাপ হয়েছে, আর মন খারাপ হয়েছে। মানে বউকে চাপে ধরেছি তো, আর লেপের তলে যে কুত্তা শুয়ে আছে, কুত্তা একবার ঘাউ 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 হাউ 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 এরকম করেছে। এই হলো আমার বিয়ের ঘটনা। হ্যাঁ, কি বললেন? তোমার চকলেটটা কই? ও চুঙ্গা। তো বন্ধু বলো। ভালোই হয়েছে, তুমি যখন মানে ওই উজানি আর চম্পলার মাঝে যে নিকরের বন ছিল আদিবাসীর যারায়, সেই জঙ্গলটাকে পরিষ্কার করা হয়েছে, তাই মানে মনে মনে তুমি স্থির করেছো, তোমার পিতা তো বিয়ে ঠিক করেছে তোমার, তুমি যতক্ষণ নিজ নয়নে না করিবে দর্শন ততক্ষণ তুমি বিবাহ করবে বেশ, তাই হবে বন্ধু। তাই চলো, আমরা আর বিলম্ব না করে ওই যে সামনে রয়েছে আমাদের শখের বাজার, তাই তো আমরা ছুটে যাবো সেই শখের বাজারে। তাই চলো বন্ধু, চলো। আচ্ছা বন্ধু, হ্যাঁ, বলো। শখের ওখানে যাবো কেমন করে? কেন? হ্যাঁ, আমাদের পা দিয়েছে ভগবান, পা দিয়ে আমরা হেঁটে যাবো। হেঁটে তো যাবো, তার তো কিছু বিবরণ আছে। কি বিবরণ আছে বলো? বিবরণ নাই, কি বলো? পারাপারের ব্যাপার নাই। ও তো আচ্ছা, এখন যাবে সামনায় কি আছে না আছে কি করে জানবে বলো তো? শোনো, হ্যাঁ। আমি শুনেছি সামনে একটি মায়া নদী আছে, তাই চলো ওই নদীতে আমরা কান্ডারি সেজে বসে থাকবো, আর যখন ওই মেয়েগুলো ডাক দিবে তখন তাদেরকে আমরা পার করে নিয়ে আসবো, কেমন ভালো হবে না? আমাদের একটা মান সম্মান আছে। কেন? কেন ওই নদীর কোলে যে আমরা কান ধরে বসে থাকবো? আরে কান নয়, তার মানে যারা নৌকা ভাই তাদেরকে কান্ডারি বলা হয়, আরেক কথাই বলা হয় মাঝি ভাই। মাগি? মাগি নয়, মাগি নয়, বলো মাঝি, মাঝি। মাঝি? হ্যাঁ বন্ধু। ঠিক আছে চলো, তাই চলো বন্ধু, চলো, চলো। আমরা ওই ঘাটে গিয়ে বসে থাকবো, তাই না? ঠিক এসো আছে, বন্ধু, চলো। এসো, এসো। সুন্দর সুন্দর ফুল ফুটিল আশার যারা সবাই আশার যারা সবাই তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো।
ঘনালো সুন্দর সুন্দর মন কুটিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো প্রিয় আমি তোমাকে চাই তোমার আশায় আশায় আমার দিন কেটে যায় ও গো প্রাণে প্রিয় আমি তোমাকে চাই তোমার আশায় আশায় আমার দিন কেটে যায় কবে তুমি আসবে বলো আমার কাছেতে ও বানাইয়া নিয়ে যাবে তোমার বাড়িতে আর কবে তুমি আসবে বলো আমার কাছেতে বসা যাইয়া লইয়া যাবে তোমার কাছেতে কবে হবে তোমার কবে হবে তোমার মধুর শ্রাবণ এলো মেঘ ঘনালো শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর মাছি ফল ফুটিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে মায়ের পরম প্রিয়াসু ভক্তবিন্দুগণ আমাদের হ্যালো আমি ভুলে গেছিলাম চম্পলা নগরে আর উজান নগরে মাঝামাঝি যে নিকরে জঙ্গল ছিল তা আদিবাসী দিয়ে পরিষ্কার করে এক অতি সুন্দর শখের বসানো হয়েছে আহামরি মনে যে বড় বাসনা ওই উক্ত বাজার যাব কিন্তু একাকিনী নারী আমি ওই বাজারে কিভাবে যাই মনে যে বড় বাসনা ওই বাজারেই আমাকে যেতেই হবে সেখানে গেলে যে আমার স্বামী হবে তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে সে বাজারে যেমন করি হোক আমাকে যেতে হবে আর দেরি নয় এই মুহূর্তে এক এক করে রয়েছে রাজপ্রাসাদে আমার অষ্টসখী আর
তাদেরকে সঙ্গে করে মধুকুণ্ডির বাজার যাব। দেখি সখীরা কি অবস্থায় এসে কথা রয়েছে, একবার ডেকে দেখি না কেন। সখী, ও সখী, Hi Shokhi, I am coming Shokhi, don't you worry, I am coming. আর যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে, যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে, চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের ওই এমবি তোমার রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। আরে যৌবনের ওই এমবি তোমার রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। হ্যাং হইয়া যাইতে পারে গরম হলে, হ্যাং হইয়া যাইতে পারে গরম হলে চলবে না আর ধাক্কা মারিলে, চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে, যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে, 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 চলবে না আর ধাক্কা মারিলে। হ্যালো সখী, হ্যালো, হাই সখী, what is problem? I am the অবাক। সখী, সত্যি তোমার কথা শুনে যেন আমি অবাক হয়ে যাচ্ছি। ও সখী, তুমি তো জানো ছোট্টবেলা আমার ড্যাডি আমাকে সেই শহরে লেখাপড়া করবার জন্য দিয়ে এসেছিল, তাই তো আমি লেখাপড়া করি তোদের এই গ্রামে এসেছি। মানে তোদের বাংলা ভাষা বলতে না আমার একটু অসুবিধা হয়ে যায়, তার জন্য আমার ইংলিশে মানে কথা বলতেই খুব ভালো লাগে, তাই ইংলিশে কথা বলছি। ডোন্ট ওয়ারি সখী। ডোন্ট ওয়ারি। ইয়েস সখী। সখী, হোয়াট ইজ প্রবলেম সখী? অপেটার কথায়। সখী, ওয়াই? তুমি যে আমার মাঝে মাঝে কথা উদাও হয়ে যাও, তোমাকে ছাড়া ভালো লাগে না সখী। তাই নাকি? আচ্ছা সখী বলো তো কি হয়েছে, হোয়াট ইজ প্রবলেম? আজ আমি কেন ডেকেছি জানো সখী? নো সখী, ওয়াই, কেন ডেকেছো? আজ আমি না বুঝলে তুমি বুঝবে না, তাই না সখী? সত্যি সখী। চম্পলানগর আর ওজানগরে যে মাঝামাঝি নেকুরে জঙ্গল ছিল, ইয়েস, তা পরিষ্কার করি এক অতি সুন্দর বাজার বসানো হয়েছে। বাজার? আই ডোন্ট নো সখী বাজার। হোয়াট ইজ দিস বাজার? বাজার চিনি না সখী। বাজার লম্বা গোল না চ্যাপটা সখী? তার মানে তুমি যাবে না বাজারে? যাবো সখী যাবো, কিন্তু বাজারটা দেখতে কেমন? বাজার কি? তুমি তো বলে আই ডোন্ট নো, তুমি যাবে না। আই ডোন্ট নো মানে আমি জানি না সখী। বাজার মানে কি? বাজার গোল লম্বা না চ্যাপটা? অপেটার সখী বলো। বাজারে এক ধরনের হচ্ছে, সেখানে গেলে Yes. মনের আশা জ্বালা যন্ত্রণা সম্পন্ন হয়। ও মা, অনেক রকমের লোক সেখানে বাজার নিয়ে আসে, যা করি এক এক করে সব মনের আশা পূর্ণ হয়। ও মাই গড সখী, সখী, বাজার মানে যেখানে অনেক লোকজন আসে, দোকান আসে, তোরা সেটাকে বাজার বলিস?
আমি বাজার বলি না সখী, আমাদের শহরের লোক কেমন কি বলে জানিস? কি বলে? যেখানে অনেকে লোক আসি, অনেকে বাজার আসি, সেটাকে আমরা বলি মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং। তাই নাকি সখী? ইয়েস সখী। তাই আর দেরি নয়, এই মুহূর্তে আমরা অষ্ট সখী মিলে মধুকুণ্ডীর বাজার যাব। বেশ সখী, সখী বলো। আসলে তোমাদের মনের বাসনা পূর্ণ হয়ে থাকে, এক এক করে আমাকে খুলে বলো মনের বাসনার কথা। সখী, আমি একটা কথা বলবো। অপেটার আমি একটা কথা বলবো সখী। বলে সখী। সেই মার্কেটে ছেলে আসবে, ছেলে ছেলে। ও সখী, বলো। এ তোমার কি ধরনের কথা? ইয়েস সখী। সেই বাজারে অনেক রকমের লোক থাকে, ছেলে মেয়ে আরে অনেক রকমের লোক থাকে, তাতে তোমার কি সখী? আমার কি জানিস সখী, মানে ছেলে না থাকলে আমার মেলা মেলা লাগে না ভাই। মানে যেখানে ছেলের ভিড় থাকবে আমি সেইখানেই যাব। মানে ছেলের একটু ধাক্কা ফুক্কা না খেলে মেলা মেলা লাগে বল। এর জন্যই আমি বলছিলাম যেখানে ছেলে থাকবে, ছেলের ভিড়, অপেটার সেইখানেই যাব। তাই শোনে সখী, জানিস সখী, আমার না তোদের গ্রামের একটা ছেলেকে ভালোবেসেছিলাম জানিস। সে ছেলে আমায় ধোকা দিয়েছে, মেলায় নাম করি আর মেলাতে আসেনি। সখী হ্যাঁ আমি কি বলি, বলো। ছাপড়িগুলোই বেশি ধোকা খায়। সত্যি সত্যি মেলার আসার কথা বলে মেলাতে আসেনি, তাই কি বলছি জানিস? কথা আর বলতে দিয়ে হবে না। নাগর আমি মেলায় বুঝে এলো গেছি। না, কথা দিয়া রে নাগর মেলায় এলো না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না। রামপ্রসাদ 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 কথা দিয়া রে নাগর মেলায় আইলো না, কথা দিয়া রে নাগর মেলায় আইলো না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না। তেলে ভাজা জিলিপি পাপড় খেতাম যদি আসতো না গো, দেখলো কি আমার চোখ মুখ শুকাইতো না, না না মুখ শুকাইতো না। সারা মেলা ঘুরিও তার দেখা পাইলাম না, সারা মেলা ঘুরিও তার দেখা পাইলাম না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না। কথা দিয়া রে নাগর মেলায় আইলো না, কথা দিয়া রে নাগর মেলায় আইলো না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না। সখী আমি হ্যালো চিক, হ্যালো, চলে যাও। চলো সখী চলো। চলো বলতে চলো, ওই যে আমরা সেই নদীর ঘাটে গিয়ে আমরা বসে থাকো, আমাদেরকে ডাক দিবে তখন আমরা পার করবো তাদেরকে, তাই না? তাই চলো বলতে চলো। হ্যালো হ্যালো। হ্যালো চিক, হ্যালো হ্যালো। র বন্ধু
হ্যাঁ বন্ধু, এই তাড়াতাড়ি এসো বন্ধু, তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলে এসছি। এই শোনো, হ্যাঁ এই যে আমরা সেই নদীঘাট চলে এসেছি বন্ধু, তাই চলো এবার আমরা সেই ডিঙ্গার মাঝে কিছু সময় বিশ্রাম করবো। আর যখন আমাদেরকে ডাক দিবে তাদেরকে আমরা এক এক করে পার করে আসবো, তাই না? তাই চলো বন্ধু, বন্ধু। আমরা ডিঙ্গাতে বিশ্রাম করি। হায় রে বন্ধুরে, এত বড় এই নদী। দেখো, আহ, অদূর হইতে যদি কেউ ডাক দেয় তুমি ভালো করে কর্ণপাত করে শুনবে, কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাই দেখো ভালো করে লক্ষ্য করো। আচ্ছা বন্ধু দেখো তো, হ্যাঁ বন্ধু বল। ওই মেয়েগুলো এসেছে কি? না বন্ধু আসেনি। আসেনি? না না না, আচ্ছা বন্ধু, বলছি কি, কি বলছি বলছি? কি, তুমি বলো। ওঠো তো ওঠো তো। আমি সঙ্গে করে দূরবীন নিয়ে এসেছি। যদি ওই মেয়েগুলো শখের বাজারে এসে থাকে তাহলে আমি দূরবীনের দ্বারা দেখতে পারবো। ঠিক আছে, তোমার কাছে যখন দূরবীন রয়েছে তুমি ভালো করে দূরবীন দিয়ে পরিষ্কার করে দেখো বন্ধু। বন্ধু, ও বন্ধু, এই লেন্সটা একটু মুছে দাও তো, ময়লা পড়ে গেছে। আচ্ছা বন্ধু, আমি যে লেন্স তোমার পরিষ্কার করবো, কি দিয়ে পরিষ্কার করবো বলো? ঠিক আছে, হাত দিয়ে একটু পরিষ্কার করো। হয়েছে বন্ধু। আচ্ছা এবার কি দেখা যাচ্ছে বলো তো? ওরে বাবা রে বন্ধু, মেলায় কিন্তু অনেক লোক এসছে, তাই নাকি? কিন্তু ওই মাল দুটা, মাল মানে কোন মালের কথা বলছো? ওই মেয়ে দুটো কিন্তু আসেনি। ও তার মানে মেয়েগুলো এখনো আসেনি? না, আসেনি। আমার মনে হচ্ছে এই বাজার হয়তো মেয়েগুলো আসেনি বন্ধু। আসবে। আসবে? হ্যাঁ। ঠিক আছে, চলো আমরা কিছু সময় একটু অপেক্ষা করি, তাই বন্ধু না? অত ধকর বকর করলে হবে না, ধৈর্য রাখতে হবে। ঠিক আছে বন্ধু, হ্যাঁ। তাই হবে। তুমি ভালো করে লক্ষ্য করবে, কেমন? ঠিক আছে। ঠিক আছে বন্ধু, চলো। বাপ্পারে মেলা লেগেছে রে, খালি মাথার মাথা রে, খালি কালো কালো মাথা দেখা যাচ্ছে, আর ধলা ধলা দাঁতগুলো বের করে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। বন্ধু, কি হলো বন্ধু? অনেক লোক আসছে কিন্তু ওই মেয়ে দুটো আসেনি ওখানে ঘরে নেই। আসেনি এখনো? আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমরা এক সময় অপেক্ষা করি, কেমন? বন্ধু কি হল বলো? চলো একটা গান করতে করতে চলো। ঠিক আছে বন্ধু, তুমি এক কাজ করো, আমরা গান বলতে বলি সেই ওই নদীর ঘাটে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ওরে মায়া নদী কেমনে যাবো মায়া, রঙিলা দেশের নায়া, ওরে মায়া নদী কেমনে যাবো মায়া, ওরে মায়া নদী কেমনে যাবো মায়া, রঙিলা দেশের নায়া, মায়া নদী কেমনে যাবো ভাইয়া। মায়া নদী কেমনে যাবো ভাইয়া, রঙিলা দেশের নায়া, মায়া নদী কেমনে যাবো ভাইয়া, মায়া নদী কেমনে
মাইয়া নদী কেমনে যাবো ভাইয়া ওরে মাইয়া নদী কেমনে যাবো ভাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবো ভাইয়া নদী কেমনে যাবো ভাইয়া রে মাইয়া নদী কেমনে যাবো ভাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবো ভাইয়া এসো সখী, বাপরে বাপ সখী, ও প্রাণ সখী রে সখী মধুকুণ্ডী হ্যাঁ সখী, হ্যাঁ বাজার দেখতে যা ও প্রাণ সখী শীত গেল বসন্ত কোকিল ডাকে গাছে অভাগিনীর মন তো রয় না ঘরেতে
গেল বসন্ত হয়ে কোকিল ডাকি গাছি অভাগিনী মন্ত রই না ঘরেতে প্রাণ সখী মধুমতি বাজার যেতে যাবো রে। আর বসবো আমরা পাশাপাশি হ্যাঁ সখী হ্যাঁ করবো মোরা আশা হাসি গো। আর বসবো আমরা পাশাপাশি তাই সখী করবো মোরা আশা হাসি গো। নানা রঙের জিনিস প্রাণ সখী ও সখী বলো সখী বলো। আর কিছু দূর গেলেই আমরা বাজারে পৌঁছে যাব। তাই নাকি? দেখো দেখো ওদের কত সুন্দর নাগরদোলা দেখা যায়। সত্যি সখী ওই যে অত দূরে। চলো সখী পায়ে পা মেলাও, চট করে যাবো, ফট করে ঘুরে আসবো। তাই এসো সখী এসো। আর দেখবে যদি পতুল না চলো এসো কি? চলো আর ওই সেই তো সবের দিকে আমরা বসতে মেলাতে পারবো না? এসো, এসো। তা চলো। আর কিনে দেব চুলি ফেতা সখী আমার চুল নাই, তোমার চুরি দুই হাতে। আমি ডিজাইন আর দেখবে যদি পতুল না সবের মেলাতে কিনে দেব চুলি ফেতা চুরি দুই হাতে। আরে নাগরদোলায় দোলবো মোরা বলতে আমার পাশে নেই। গরম গরম বাদাম খাবো চড়বো পাখির দোলাতে। তাই বুঝি। আরে নাগরদোলায় দোলবো মোরা বলতে আমার পাশে নেই। গরম গরম বাদাম খাবো চড়বো পাখির দোলাতে। আরে আয়না কিনে দিব সখী, আয়না কিনে দিব সখী মুখ দেখবি তাহাতে। তাই বুঝি। আর দেখবে যদি পতন লাগে সবের মেলাতে কিনে দেব চলে টোকা চড়ে দুই হাতে। ও সখী সখী কি দেখলি এই গ্রামের ছেলেদের এত স্বভাব খারাপ, রাস্তায় পুতু করে দিয়ে গেছে, কি পেচ্ছাপ করে দিয়ে গেছে। এই রাস্তা মানে এই গ্রামের ছেলেগুলো খুব খারাপ ছেলে। তাই? হ্যাঁ দেখ তো আমার কাপড়ে নোংরা লাগেনি তো সখী? ও সখী বলো। দেখো আর একটু কাছে গেলেই নদী পাওয়া যাবে, ও মা সেখানে তুমি পরিষ্কার করে নেবে। তাই নাকি? চলো সে সখী। কোথাও পা ছাড়া সখী। বলো। এই নদী যে পার হব হ্যাঁ তোমার কাছে কোনো যুক্তি উপায় রয়েছে? আচ্ছা বন্ধু, শোনো বলো, সখী, বলো।
আমার মনে হয় ও পার হতে কেউ হয়তো ডাকছে, দেখো তো ভালো করে লক্ষ্য করে সখী দেখো। শোনো, দাঁড়াও বন্ধু, আমার দাঁড়াও। কাছে যুক্তি থাকবে না তো থাকবে কার কাছে? আমার ব্রেনটাকে মমতা অ্যালার্জি কিনে নিতে চাইছিল, আমি দেইনি, তোদের জন্য বাঁচিয়ে রেখেছি। শোন, তুই পড়েছিস লেহেঙ্গা, আমি কুর্তা, যখন পা নেবো মানে চট করে আমার বুদ্ধিমতো শুনলি চট করে যাবো, ফট করে ঘুরে আসবো মেলা থেকে। বড় সখী বলো। এই যে তুই লেহেঙ্গা পড়েছিস, এক পা নামাবো কাপড় তুলবো, আরেক পা নামাবো কাপড় তুলবো, ফট করে সমস্ত কাপড় ছেড়ে উপার পার হয়ে যাবো। এত বড় বড় যুগ ধরবে যেখানে সেখানে লেগে যাবে। আহ! সুখী সুখী সখী বলো। এইভাবে যদি পারাপার হই, হ্যাঁ, লোকে আমাদের ছিছি করবে সখী। তাহলে আমরা আর ছোট নেই, বড় হয়ে গেছি। তাই নাকি? নদী যখন রয়েছে, মাঝি ভাই অবশ্য রয়েছে। হ্যাঁ, একটিবার তুমি মাঝি ভাই বলে ডাক দাও সখী। বেশ সুখী, ওই বুদ্ধিতে যখন যাওয়া যাবে না, ঠিক আছে, আমি মাঝি ভাই বলে ডাকছি। কোথায় রে মাঝি ভাই, ও মাগির ভাই? থাইকো না, চললাম বন্ধু। আরে কি হয়েছে বলো বন্ধু, একটু বলো কি হয়েছে? ওই উপর থেকে ডাকছে, ওরে মাগির গাই, আমরা কি মাগির গাই? হ্যাঁ? এত বড় কথা, হ্যাঁ, মাকে গায়ে বলছি না মাঝি ভাই বলছে। আমার মনে হয় তুমি শুনতে ভুল করেছো, শুনতে ভুল করি। তার হয়তো বলেছো ও মাঝি ভাই। আচ্ছা বন্ধু, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি তোমার দ্বারা কোনো কাজ হবে না, এবার আমি নিজে কলটি সুমন করবো। তার কি সখী। বলে ডাকছে, তাই না? আমার ডাকে সারা দিল না। ও সখী, বলে সখী। এই সখী দ্বারা শাখা দিল না। হ্যাঁ, তোমার মিষ্টি গলায় একটিবার কোকিল কণ্ঠে দেখে নাও। বেশ সখী। ও কোকিল রে, আর ডাকিস না বসন্ত কালে। বন্ধু, কি হলো বন্ধু? এই বসন্তকালে কোকিল ডাকছে। কোকিল ডাকছে? কোকিল ডাকার যে সময় হয়ে যায় নিশ্চয়ই ডাকবে, তাই না বন্ধু? ও সখী, সখী। তোমার ডাকে সাড়া দিল না। না সখী। আজ যখন তোমাদের ডাকে সাড়া দিল না, হ্যাঁ, আজ অন্তর থেকে ভালোবেসি, আজ আমি দেখি বেশ। সাড়া দেয় কি দেয় না। বলিও নাইয়া বন্ধু, নাইয়া রে ও মধুপা বন্ধু, বন্ধু, ওই নদীর উপরে এসে বলি পার করার কথা বলছে। নাইয়া রে নাইয়া রে ও মদিনা করে ও মদিনা করে আরে কে তোমরা কে? অবলা সরলা পুলির অবলা সরলা বলছে। অবলা সরলা পুলির বাণী
বেলা ও মোদের ওরে ও মোদের আচ্ছা বন্ধু, আমাদের আমরা তো যাদের জন্য আজকে ঘাটে মাঝি এসেছি হ্যাঁ তাদেরকে শুধু পার করবো, শোনো তাছাড়া বন্ধু, অন্য কোনো মেয়েকে আমরা পার করতে পারবো না, তাই না? বিনা পরিচয় পার করা তাই যাবে চলো। না। পরিচয় নিতে হবে। আগে পরিচয় করে নেবো, তারপরে পার করবো। হ্যাঁ। ওহো তোমরা কে গো ওরে খন জনন দীর তীরে কি বলেছো কি? কোথায় তোমার বাড়ি হয় কি বা কন্যা তোমার নাম কি হয় কি নাম তোমার মহাকাব কি হাই রে মূর্খ ছেলে রে, কেন? এখনো মার্কেটে ফিতা চলে না ভাই, এখনো মার্কেটে কাঁকড়া ক্লিপ, সাইড ক্লিপ, ব্যাক ক্লিপ ওইসব চলে, ফিতা চলে না। ও সখী, হ্যাঁ তারা সে কথা জিজ্ঞেস করেনি, তাহলে আমাদের পরিচয় জানতে চাইছে। পিতা মানে কি সখী? আমাদের পিতা মানে কি বলো না? যে জন্ম দিয়েছি হ্যাঁ। তার কথা বলেছি। ও মা, মানে বাবার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা মার কথা বলছি। হাই রে গেইয়ো ছেলে রে, আমরা ভাই বাবাকে বাবা বলি না, কি বলো তাহলে, বলো। আমরা বাবাকে কি বলি জানো? হ্যাঁ, কি বলো বলো। আমরা বাবাকে ড্যাডি ফাদার বলি, ফাদার। ও বাবা, মানে এখন যুগ জামানা পাল্টাচ্ছে, তার সঙ্গে আমরাও পাল্টাচ্ছি। ওই ফাদারকে কেটে এখন বাবাকে আমরা বলি ড্যাডি ড্যাডি ড্যাডি। বাহ, যে হয় সে হয় মরা তোরে নয় এসো তোমরা যাব মোরা বাজার দেখিতে। ওকে আচ্ছা বন্ধু, কি যেন বললো? ঈশ্বর বন্ধু, এই দেখো আর বিলম্ব করে লাভ নেই, না 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 না, তাই চলো এবার তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো তারা দিতেও পারবে না আর একসঙ্গে আসতেও পারবে না, তাই না? না সত্যি তাই চলো বন্ধু। আচ্ছা কি চাও যা বলো তো? এমন জিনিস চাইবে দিতেও পারবে না। তাই চলো, ঠিক বলেছো। ওরে সব চোখ এ পারি কোহ ঠিক গো হ্যাঁ হ্যাঁ, কোন নেবয়ানা আনা ভাই গো তোমার বেলা সখী শোনো, শ্রবণ করেছো? শুনেছি সখী, আমি তোর সাথে মেলা যাব না। কেন যাব না জানিস? কেন? আমার মা বিড়ি বেঁধে বেঁধে একজনা কানের সোনার কিনে দিয়েছে। বিড়ি বেঁধে? হ্যাঁ, সেই কানের সোনা বলে দিয়ে তাদেরকে মেলায় যেতে হবে। আমি যাব না সখী, গেলে তুমি যাও। ও সখী, বলো। তুমি হচ্ছ উজান্না নগরী আমার সখী, হ্যাঁ, তোমায় টাকা পয়সা কিছু দিতে হবে না। দিতে হবে না? আমি তো রয়েছি। তাই নাকি? বেশ সখী, তাহলে আমি দেবো। সব সখিতে পারি কো
প্রীতি গো কুমার নাও গো হুয়ানা আনা আয় গো মোদের বেলাই দিব মনে সোনা আর আমার সখী দেবে আনা গো তোমার আমি দেব সোনা আয় গো এবার তোমার করো আমাদের এই দেখো হ্যাঁ আর বেরোনো কোনো লাভ নেই, তবে এক কাজ করে যাও, সবাইকে একসঙ্গে তাদের পার করে আসো কেমন? বলছি কি বন্ধু, হ্যাঁ ওই উপরে মেয়ে আছে 3টি, তোমারটাকে কিন্তু আমি পার করতে পারবো না, আমি ওই 2টাকে নিয়ে আসবো পার করে। ও দুটাকে নিয়ে আসবে? তো তোমারটার তো পরিচয় নিয়েছো, আমারটার একটু পরিচয় নিয়ে নি। ও আবার পরিচয় নেবে আর নিতে হবে না? আচ্ছা বলছি কি সুন্দরী, হ্যালো হ্যালো বয়েস, বলছি কি তোমার নাম আর তোমার পিতার নাম, তোমার মায়ের নাম কি? ও মাই গড মাই ডিটেলস, হ্যাঁ। ডোন্ট প্রবলেম, আমি দিচ্ছি কেমন। আমার নাম মিস মাইরি দারুণ মাইরি, বাহ আমার নাম হচ্ছে মানে আমার বাবার নাম হচ্ছে ইন্টার সিটি, বাহ আমার মায়ের নাম ইন্টার পিসি, বাহ, আর আমার নাম ফারাক্কা ফারাক্কা ফারাক্কা। ওই ফারাক্কার উপর দিয়ে আমার 16 চাক্কা সবসময় ও যাতায়াত। মাই গড, ও মাঝি ভাই বেশ শোনো, হ্যাঁ। আমার এই সখী কানের সোনা দেবে, কিন্তু শোন ভাই, এই যে পড়ে আছি না, এটা ইমিটেশনে সোনার নয়। আমি এমন একটা জিনিস দেব, যে জিনিস আমি আমার স্বামীকে দিইনি, সেই জিনিসটা তোমাকে প্রথমে দিয়ে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ নিয়ে এসো। ও মাঝি ভাই কি হয়েছে বলো? আমাদের যে অনেক বিলম্ব হয়ে যায়, ঠিক আছে, রেডি হয়ে থাকো। অতি শীঘ্রই তরিখানা নিয়ে এসো। ঠিক আছে ঠিক আমরা আছে। তা যাচ্ছি। শোনায় আরে পড়বে না আমরা কিন্তু একসঙ্গে পারাপার হব। মাঝি কোথায় চলেছ বায়া রে অপর Come here. ভালো করে ধরবে কেমন, হ্যাঁ, ভালো করে। মানে কোনোদিনও নৌকায় চড়েনি ভাই, একটু শক্ত করে ধরলে আমার ভালো লাগে। ধরেছি সখী লেটস গো, এরকম পা দিবে Yes, আরামসে পা একসঙ্গে পারাপার হয়ে যাওয়া সখী। চলো তাড়াতাড়ি। বন্ধু কি হলো বন্ধু বলো? আমি দুটাকে পার করে নিয়ে এসেছি, ও পার করে নিয়ে এসেছো? হ্যাঁ। বেশ, এবার আমাকে দাও বন্ধু। দুইটা আমাকে দুই দিকে একবার ধরেছে একবারে। আচ্ছা ঠিক আছে, আহ আমার মনে হয় তুমি পালিয়ে যাবো যেন ধরেছে, তাই না? ঠিক আছে এবার আমি যাচ্ছি। ঠিক আছে তাই যাচ্ছি। ওরে ভরা গাঙে ঝড় উঠেছে তাই টপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই টপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই টপে তরি। এই দেখো, এই তো আমি তৈরি নিয়ে এসেছি, এবার আস্তে করে লাভ দেবো কেমন? আজকে তো তুমি মাঝি ভাই হ্যাঁ অতি সুন্দর করে তরিখানা। ঠিক আছে, আসো আগে তৈরিতে, তারপরে গল্প করতে করতে আমরা উপরে যাবো কেমন? ঠিক আছে। ওরে এই আমি- কান্ডারি হও আমার নায়ে, কান্ডারি হও আমার নায়ে, মিনতিতে আইবি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই তাকে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই তাকে তরি।
এই দাঁড়াও, মাঝি ভাই এবার তুমি আমার পার আমায় দিয়ে দাও, তারপরে তোমার এই পার হতে আমি ওপার করে দেবো, কেমন? দাও। তোমার নীলা খেলা বোঝা বড় দায়। আজ মাছ ধরিয়ে একাকিনী নারী পেয়ে তরিখা দাঁড় করালে। এই দেখো, যদি স্বেচ্ছায় তুমি আমায় আজকে ওই কাম শোনা না দান করো, আমার হস্তে রয়েছে বাড়িটাখানা, তাই তো আমি গঙ্গার জলে দিলাম ভাসিয়ে। চলে এবার ভাসতে ভাসতে আমরা চলে বসি ভাটি দেশে। বলো সত্যি নারীর ব্যথা কোনোদিন পুরুষেরা বুঝতে পারেনি, আর কোনোদিন বুঝতে পারবে না। আজ মাছ ধরে একাকিনী নারী পেয়ে বৈঠকখানে ফেলে দিলে মাঝি ভাই। তারপর করবে না। আমি জানি আজ তোমার তরিখানায় আমি পার হয়ে যাব। কেমন জানো? তুমি বলো। অধনী বালু অধনে চর করে দেব। বেশ, তাহলে স্বেচ্ছায় তুমি আমায় কাম শোনা দেবে না, তাই না? না, মাঝি তবে ভাই। দেখো, এবার আমি এই মাছ ধরিয়াই তোমার কাছে জোর জবরদস্তি করে আমি কাম শোনা আদায় করবে। জয় জয় মনসা দেবী কি জয়, জয় জয় বিশ্বহরি কি জয়, জয় জয় জগন্নাথ কি জয়। সখী সখী অপেটার ঘরে এসো। অপেটার ঘরে এসো। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, চেক। এখানে যাও, কোনো গন্ডগোল হয়নি, যাও নিজের জায়গায় নিয়ে বসে যাও, সবাই যাও, বসে যাও। এখানে গন্ডগোল নাই, যাও যাও নিজের জায়গায় নিয়ে বসে যাও। যাও যাও, তুমি নিজের জায়গায় নিয়ে বসো। উজানি আর চম্পলার মাঝখানে একটি বন ছিল, সেই বনটা পরিষ্কার করে সেখানে নতুন বাজার বসবে, তাই আমি ছোটোখাটো দোকান করেছি, নানা রকমের দোকান আর কি। শাড়ি বিক্রি করি, মালা বিক্রি করি, অনেক কিছু বিক্রি করি। তাই সেই বাজারে যাব, দেখি কেমন বেচা কিনা হয়। এই যে দাদা, এই যে দিদি, এইদিকে আসুন, ওইদিকে ভিড় জমাবেন না, এদিকে চলে আসুন। আমার কাছে শাড়ি আছে, মালা আছে। তোমারি চোখে কত
চোখে কত ভাবেরি খেলা, তোমারই চোখে কত ভাবেরি খেলা। চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি, দেখি সারা বেলা তোমারই চোখে কত ভাবেরি খেলা। তোমারি মুখে ওগো হাসি আর আলি, সব কিছু ফেলে কাছে ছুটি তোমারি মুখে ওগো হাসি আর আলি, সব কিছু ফেলে কাছে ছুটি আসি। তোমারি বেলায় ওগো ভুল হয়ে যায় শুধু ভুলের মেলা, তবু কেন মরে করো মেঘেরি আড়ালিটা ওই দিন ঢুকি, তবু কেন মরে নিবে না গলে। তোমারি বেলায় তোমারি চোখে কত ভাবেরি খেলা। চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি, দেখি সারা বেলায় তোমারই চোখে কত ভাবেরি খেলা, তোমারই চোখে কত ভাবেরি খেলা, তোমারই চোখে কত ভাবেরি খেলা, তোমারই চোখে কত ভাবেরি খেলা। তাই তো গানের ছন্দে ছন্দে আমি বাজারে পৌঁছে গেছি, দেখি কেমন বেচা কিনা হয়। আমার কাছে নতুন নতুন ডিজাইনের শাড়ি রয়েছে, রয়েছে টাপুর টুপুর আলিম লাইলা ঝিলিক শাড়ি, জিনিস ভালো, দামে কম, পছন্দ করে কিনুন। নানা রকমের শাড়ি আছে, চলে আসুন। আমি তোর শালি, মরার বেটা মরা আমাকে শালি বলে, আমার তোর এই যে দাদা, এই হ্যাঁ মেলা লাগিয়েছেন, হ্যাঁ এই শাড়ি নিয়ে এই বই লোকটা আমাকে মেয়ে না শালি হলে বলছে, ফাটিয়ে আমি দিতাম। কি তার শালির মতো দেখতে? কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ? তোমার আমি মুখ ভেঙে দেবো। দাঁড়াও দাঁড়াও, কথাটা শুনো, আমি বাজারে শাড়ি বিক্রি করতে আসি। কি হয়েছে, কি হয়েছে? শোনো, আমরা শাড়ি মানে মেলালে সখীকে নিয়ে ঘুরছিলাম, হ্যাঁ এই মিনসার বেটা বুড়ো আমাকে দেখে বলে শালি শালি। এই, আমি আমি বুড়ো? শালি। হ্যাঁ এই শোনেন কাকু,
আপনি কি সত্যই ওই আমি মেয়ে তা বলিনি, কি বলেছেন? আমি বলেছি আমার কাছে নতুন নতুন ডিজাইনের শাড়ি রয়েছে। ও শাড়ি ও বুঝেছে, মাই কই দেখো, শাড়ি হওয়ার এতই শখ তোমার নাকি? শুনুন, যখন বলবো, আমার শাড়ির দরকার আছে আমার। যখন আমার ভুল হয়ে গেছে, মানে ক্ষমাটা চেয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ক্ষমা চেয়ে বলছি শুনুন, জামাই না কাকু, হ্যাঁ, যখন আমার ভুল হয়ে গেছে ফট করে এসে আমার পাটা ধরে ক্ষমা চেয়ে নি। একবার জামাইদা বললো, যেটা বলবে একটাই বলো। ওই দেখো বন্ধু মেয়েগুলো আমার শাড়ি পাটা দিচ্ছে। ধরে ক্ষমা চেয়ে নি। আমি ক্ষমা তা চলো চাইবো। আমরা ওই মেয়েদিকে শুনছো? ছেড়ে দেবো, তাই না? ঠিক আছে বন্ধু, বলছি কি ওই মেয়েগুলো যে সমস্ত জিনিস নেবে আমরা কিন্তু করে দিব। বেশ তাই হবে, ঠিক তাই আছে। চলো। ওরে শাড়ি লাহো লাহো কোনা গো পাঁচ হাজার, 10,000। আমি দেব করি তোমারই পিতা পাশতি পতি লক্ষ টাকার ধারি কন্যা গো। Oh my God! তোমার পিতা পাশতি পতি লক্ষ টাকার ধারি কন্যা গো। আর যার ধারো তার ধারো নাগরিক ও নাগর তারে দাদাগে আমার কাছে আছে কোন নেব কিনা গিয়া সাগর গো। আমার কাছে আছে কোন নেব কিনা গিয়া নাগর গো। এই না বাজার ছেড়ে না গরি গো ও না গরি অন্য বাজার যাব তোমার দেওয়া শাড়ি না গো ছড়িয়া ফেলিব না গরি গো। তোমার দেওয়া শাড়ি না গো ছড়িয়া ফেলিব না গরি গো। এই যে দাদা আপনার শাড়ি নিন। সখী, মালা এই যে দাদা মালা দাম কত? এই মালাটা তোকে ভালো লাগবে সখী? বেশ মালা দিদিন, যা পয়সা লাগবে আমরা পয়সা দেবো, কেমন? ওরে মালা লাহো লাহো কোনা ও গো আমরা দেব করি তোমার পিতা বাসত কতি গো। তাই না লক্ষ টাকার ধারি গো তোমার পিতা বাসত কতি গো। ওরে মালা লাহো লাহো কোনা আমরা দেব করি তোমার পিতা বাসত কতি গো। কোনা লক্ষ টাকার ধারি গো তোমার পিতা বাসত কতি গো। তোমরা করে দিবি হ্যাঁ হ্যাঁ আমরা মালা নিব। যা নেবি আর যা পয়সা লাগবে সমস্ত আমরা দেবো। তাই আমি কি বলি জানো, বলো। আর যার ধরো তার ধরো না গো আর যার ধরো তার ধরো না গো তারে দাও না গিয়া আমার কাছে আছে করে গো না গো নেব কি না গিয়া যার ধরো তার ধরো না গো। আরে যা ধরো তার ধরো না গো আরে যা ধরো তার ধরো না গো তারে দাও না
করি গো নাগর বুকে লাগিয়া আমার কাছে আছে করি গো আর এই না বাজার ছিলি না গো এই না বাজার ছিলি না গো অন্য বাজার যাব তোমার দেওয়া মালা নাগর গো নাগর ছিড়িয়া ফিরি বাজার ছেড়ে নাগর গো সখী এই যে অভদ্র ছেলে দেখে তো ভদ্র ঘরের মনে হয় ব্যবহারটা এত অভদ্র কেন এই সখী শোনো। কেমন যেন ছিনার ছিনার লাগছে সখী আহ? মুখ সামলিয়ে কথা বলবে। চিনা চিনা লাগছে ও মানে এমনি ওইটাই এই যে ছেলে সখী তারা ওই সখী বলতে আমাদের দাঁড়াও, কাছে কি টাকা নেই আমাদের কাছে কি টাকা নেই তোমাদের টাকার জিনিস কি আমরা নেব কি হয়েছে কত টাকা নিয়ে এসছো? হ্যাঁ কত টাকা নিয়ে এই এসছো? মিনসা কি বলে কত টাকা নিয়েছি আমার টাকার বান্ডিল দিয়ে তোমার যদি নাক মুখ না ভোতা করেছি আমার নামও ফারাক্কা নয় কত গল্প সখী কত টাকা নিয়ে এসছো? দেখো দেখো দেখো। পূর্ব আশ্রকে ব্যাক করেছে হয়তো এখনো ঝড় আসবে সখী। তারা সখী তারা চল, টাকা পালিয়ে দিতে যাই। চাইছে আমি টাকা দেখিয়ে দিই তুই বস হ্যাঁ, বসছি। ওইখানে বস দেখি, ওই দেখি, টাকার দিয়ে চোখ মুখ যদি বারান্দার মধ্যে না সমান করে দিই আমার নাম আমার কাছে বলে টাকা নেই কে বলেছে আমাদের কাছে টাকা নেই আরে টাকা নেই। এটা টাকা টাকা বন্ধু কি টাকার Oh my বাচ্চা নিয়ে God, এসেছে। দেখো পূর্ব আশ্রকে ব্যাক করেছে এখনো ঝড় বৃষ্টি আসতে পারে চলো পালিয়ে যাই ঝড়!